একদিন কৈলাসে গণেশ এবং কার্তিক তাদের প্রিয় বলটাকে নিয়ে খেলা করছিল। অন্যদিকে দেবী পার্বতী মাটি দিয়ে একটা শিবলিঙ্গ তৈরি করে সেই শিবলিঙ্গের পুজো করছিলেন। অন্যদিকে মহাদেব শিব ধ্যানে মগ্ন ছিল। দেবী পার্বতী, মাটি দিয়ে তৈরি এই শিবলিঙ্গর পুজো করতে আমার কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু বিয়ের আগেও নিজের হাতে মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে পুজো করেছিলাম। আজ আবারও নিজের হাতে শিবলিঙ্গ তৈরি করে পুজো করতে যাচ্ছি। এইভাবে দেবী পার্বতী ওই শিবলিঙ্গটাকে পুজো করছিলেন। অন্যদিকে কার্তিক এবং গণেশ যখন বলটা নিয়ে খেলা করছিল, বলটা খেলতে খেলতে হঠাৎ করে শিবলিঙ্গের ওপরে এসে পড়ল আর শিবলিঙ্গটা ভেঙে গেল। এইটা দেখে দেবী পার্বতী তো খুবই রেগে গেল। আরে বাচ্চারা, তোমরা এটা কি করলে? আমি এত কষ্ট করে শিবলিঙ্গ তৈরি করলাম পুজো করব বলে, আর সেটা নাকি তোমরা ভেঙে দিলে। মা, আমাদেরকে ক্ষমা করে দাও, এরকম ভুল আর হবে না। তোমরা কিন্তু আমার পুজোটাকে ভঙ্গ করেছো, আমাকে নিরাশ করলে। তোমাদের আমি ক্ষমা করব না। এই কথা বলে দেবী পার্বতী গণেশ এবং কার্তিককে আর কিছুই বলতে পারল না। সে হতাশ হয়ে তার রুমেতে চলে গেল। ভাই, এটা তো আমাদের দ্বারাই ভুল করে হয়ে গেছে, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এরকম ভুল আর কখনো না হয়। চলো ভাই, আমরা কৈলাসের বাইরে গিয়ে খেলা করব। তারপর তারা দুজন ভাই কৈলাসের সদর দরজার কাছে গেল। সেখানে গিয়ে তারা খেলতে লাগলো। অন্যদিকে নন্দী বাকি সমস্ত সিপাহীদের সাথে কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করছিল। আরে দাদা, এইবারে বলটা একটু জোরে ছুঁড়ো। আরে ভাই কার্তিক, তুই তো এখন বাচ্চা, তোকে যদি খুব জোরে বল ছুড়ি তুই তো ধরতে পারবি না। আরে দাদা, তুমি ছুঁড়ো না, তুমি আমাকে কি মনে করেছো আমি ধরতে পারবো, ছুঁড়ো। বিনায়ক যখন বলটাকে খুব জোরে ছুঁড়ল, সেই বলটা সোজা গিয়ে নন্দীর মাথার শিঙেতে গিয়ে লাগলো। এত জোরে বল ছোড়ায় কার্তিক তো ধরতেই পারল না। তখন নন্দী তাদের দুজনকে বলল, আরে বিনায়ক, আরে কার্তিক, তোমরা কি করছো? একটু দূরে গিয়ে খেলো। তোমরা কি দেখতে পাচ্ছ না, একটু দূরেই তো তোমাদের বাবা ধ্যান করছে। যদি একবার এই বলটা তোমাদের বাবার শরীরের মধ্যে লাগে তাহলে তোমাদের দুজনের তো রক্ষে নেই। আমার শরীরে বল লেগেছে ঠিক আছে, একটু দূরে গিয়ে খেলো। এই কথা বলে নন্দী সে তার মহিমার সাথে ওখান থেকে চলে গেল। এইভাবে কিছুটা সময় কেটে গেল। তখনই নন্দী ছুটে ছুটে পার্বতীর কাছে এলো। আরে নন্দী, কি হয়েছে? তুমি এত দৌড়ে দৌড়ে এলে কেন? কি ব্যাপার গো? মা দেবী, পৃথিবী থেকে কিছু ঋষিমণি মহাদেব শিবের সাথে দেখা করার জন্য কৈলাসে আসছে। তারা মহাদেব শিবের কিন্তু খুবই প্রিয় ভক্ত, সারাদিন শুধুমাত্র তারই নাম জপ করে। তাদেরকে দেখে মনে হলো তারা খুবই ক্ষুধার্ত। আপনি যদি তাদের জন্য কিছু খাবার তৈরি করতেন তাহলে হয়তো তাদের খিদেটা অন্তত মিটত। তারা পৃথিবীর শ্রেষ্ঠ জগৎমাতার হাতের রান্না খেয়ে তারা নিজেকে ধন্য মনে করত। আচ্ছা ঠিক আছে নন্দী, তুমি চিন্তা করো না, ওরা তো আমার সন্তানের মতো। ওরা যখন খাবে বলেছে আমি গিয়ে রান্না করব, তুমি যাও। এই কথা বলে মাতা পার্বতী সমস্ত ঋষিমণি যারা কৈলাসে আসবে তাদের জন্য ভালো ভালো লাড্ডু তৈরি করতে লাগলো। সেইগুলোকে খুব সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে দিল। তখনই মহান ঋষিমণিরা কৈলাসের মধ্যে প্রবেশ করলো। তারা সেখান থেকে সোজা ভগবান শিবের কাছে গিয়ে প্রণাম করলো। তখন মহাদেব শিব, কি হয়েছে ঋষিমণি? আপনাদের হঠাৎ করে এই সময় কৈলাসে আসার কারণ কি? না না মহাদেব শিব, সেরকম কোনো বড় কারণ নেই। মহাশিবরাত্রির উৎসবে আমরা চাইছিলাম আপনার সাথে দেখা করে আমরা আপনার আশীর্বাদ নিব। অন্যদিকে গণেশ এবং কার্তিক তারা দুজন ভাই কানামাছি খেলছিল। গণেশের চোখের মধ্যে পট্টি বাঁধা ছিল আর কার্তিক তাকে দেখে দূরে পালাচ্ছিল। এইভাবে তারা দুজন ভাই গোটা কৈলাসের মধ্যে ঘোরাঘুরি করছিল। কার্তিক বলল, আরে দাদা আমি এখানে, এই তো এখানে, এসে আমাকে ধরো দাদা, এখানে। গণেশ তখনই তার ভাইয়ের আওয়াজ শুনে সেই দিকে যেতে লাগলো তাড়াহুড়ো করে। আর ঠিক সময় মাতা পার্বতী সমস্ত লাড্ডুগুলো নিয়ে রান্নাঘর থেকে বেরোচ্ছিল। ব্যাস, তাদের দুজনের মধ্যে ধাক্কা লাগলো আর সমস্ত লাড্ডুগুলো মাটিতে পড়ে গেল। তখন মহাদেব শিব উঠে চলে এলো আর বলল, আরে বাচ্চারা, এটা কি করলে তোমরা? তোমরা কি খেলার জন্য কোনো জায়গা খুঁজে পাওনি? রান্নাঘরের পাশে খেলতে হবে। আরে বাচ্চারা, তোমরা এটা কি করলে? তোমরা সমস্ত খাবার নষ্ট করে দিলে।
তোমরা তো দেখছি দিন দিন প্রচণ্ড দুষ্ট হয়ে যাচ্ছ। একটু আগে আমার পুজোটাকে পুরো নষ্ট করে দিলে, এখন এই খাবারগুলো নষ্ট করে দিলে। তোমাদের জন্য ওই বেচারা ব্যক্তিগুলো খেতে পাবে না। মা, আমাকে ক্ষমা করে দাও, দয়া করে রাগ করো না। দেখো বাচ্চারা, তোমাদের উপরে কিন্তু আমি রেগে নেই, কিন্তু তোমরা যে কাজগুলো করছো না সেইগুলো কিন্তু একদমই ঠিক না। কিন্তু কি করব মা, আমাদের তো আর কোনো কাজই নেই, সেই জন্যই তো আমরা খেলছিলাম। আমরা দুজন ভাই তো বসে বসে বোর হচ্ছিলাম, সেই জন্যই তো খেলা করছিলাম, সেই জন্যই আমাদের এত ভুল হচ্ছে। কার্তিক এইভাবে তাদেরকে কোনো কাজ দেওয়ার জন্য বলল। তখন মহাদেব শিব, যারা সর্বদা বসে বসে সময় কাটায় তারা সর্বদা ভুল কাজই করে, তাদের শিক্ষা গ্রহণ করা উচিত। কিন্তু আমাদেরকে শিক্ষা দেবে কে? এইরকম গুরু আপনারা কোথায় পাবেন? আরে বাচ্চারা, চিন্তা করো না, তোমাদের বাবা তোমাদের জন্য একটা গুরুমশাইকে এনে দেবেন, তিনি তোমাদেরকে সব শেখাবেন। না পার্বতী, দেখো, গুরু তোমাদের কাছে এসে তোমাদেরকে শিক্ষা দেবে না, বরঞ্চ তোমাদের উচিত গুরুর কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করা। দেখো ঋষিমণি, তুমি আমার দুটো সন্তানকে তোমার পৃথিবীতে নিয়ে যাও, ওদেরকে বেদ, উপনিষদ এবং অন্যান্য জ্ঞান দাও। এই দায়িত্বটা আপনাকে দিলাম, ঠিক আছে? দেখুন স্বামী, এটা তো আমার সৌভাগ্য। দেখুন স্বামী, আমি অনেক খুশি যে আমি মহাদেব শিবের পুত্রদেরকে শিক্ষা দেব। আমি নিশ্চয়ই আপনার পুত্রদেরকে শিক্ষার আলোতে শিক্ষিত করে তুলব। আমার মধ্যে যা জ্ঞান আছে সমস্ত জ্ঞান ওদের মধ্যে ঢেলে দেব। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি কোনো চিন্তা করবেন না। এইভাবে ওই ঋষিমণি বিনায়ক এবং কার্তিককে শিক্ষা দেওয়ার জন্য রাজি হয়ে গেল। তারপর কার্তিক এবং বিনায়ক তার মা বাবার কাছ থেকে আশীর্বাদ নিল। তারপর ওই ঋষি মণির সাথে পৃথিবীতে চলে গেল শিক্ষা গ্রহণ করতে। তার দুটো পুত্র সন্তান চলে যাওয়ায় দেবী পার্বতীর মনটা খারাপ হয়ে গেল। আরে পার্বতী, ওরা তো শিক্ষা নিতে গেছে, ওদের শিক্ষা সম্পূর্ণ হলেই ওরা আবার কৈলাসে ফিরে আসবে। ঠিক আছে স্বামী, এখন তো পুরো কৈলাসটা ফাঁকা ফাঁকা মনে হবে, কিন্তু কোনো ব্যাপার না, ওদের ভবিষ্যৎ যাতে ভালো হয় এইটা চিন্তা করে আমি সব কিছু সহ্য করে যাব। এইভাবে ভগবান শিব দেবী পার্বতীকে সান্ত্বনা দিল। অন্যদিকে ওই ঋষিমণি বিনায়ক এবং কার্তিককে তার আশ্রমেতে নিয়ে গেল শিক্ষা দেওয়ার জন্য। দেখো বাবারা, আমার আশ্রমের কিছু নিয়ম আছে। এই আশ্রমের সমস্ত বাচ্চারা যেরকম পোশাক পরে তোমাদের দুজনকেও সেই রকম পোশাক পরতে হবে। সেই জন্য তোমাদেরকে বলছিলাম, তোমরা যে এখন এই পোশাক পরে আছো, এই পোশাকগুলোকে খুলে আমার আশ্রমের পোশাক পরে নাও। আমি এই রকম নিয়ম বানিয়েছি কারণ শিক্ষার মধ্যে কোনো ভেদাভেদ না থাকে। ঠিক আছে গুরুদেব, আমরা দুজন আপনার আশ্রমের ছেলেদের মতোই পোশাক পরব। তারপর কার্তিক বিনায়ক ওই আশ্রমের ছেলেদের মতোই পোশাক পরে এলো। ঋষিমণি তাদের দুজনকে দেখে অনেক খুশি হলো। ঋষিমণি তারপর থেকে তাদের দুজনকে বিদ্যার পাঠ শেখাতে লাগলো। নানা রকম শিক্ষার পাশাপাশি তাদেরকে বেদ পাঠের অধ্যয়ন শেখালো। গুরুদেব, আমরা সত্যিই জানতাম না, আপনার আশ্রমে এসে আমি অনেক কিছু শিখেছি। বেদ, উপনিষদ আপনি খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন। এইভাবে কার্তিক এবং বিনায়ক খুবই মনোযোগ সহকারে গুরুদেবের কথা শুনত আর খুবই কম সময়ের মধ্যে অনেক কিছু শিখে গেল। তার সাথে সাথে কার্তিক এবং বিনায়ক তার গুরুদেবের নানা রকমের সেবা করতেন। বাচ্চারা, আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সমস্ত ছাত্রদের প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি। সেই জন্য বলছিলাম আমার একটু বিশ্রামের দরকার। আমি এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। বাচ্চারা, তোমরা এখন যাও। ঠিক আছে গুরুদেব, আপনি বিশ্রাম করুন, আমি আপনার পা টিপে দিচ্ছি। আর গুরুদেব, আমি আপনার তেল দিয়ে মাথা টিপে দেব, আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। আরে না না বাচ্চারা, তোমরা হচ্ছে জগৎমাতা দেবী পার্বতী এবং মহাদেবের সন্তান। আমি তোমাদের কাছ থেকে সেবা নিতে পারি? এটা কখনোই হতে পারে না। তোমরা তো আর কোনো সাধারণ সন্তান না, তোমরা মহাদেবের সন্তান। আরে আপনি ওইভাবে চিন্তা করছেন কেন? আপনি তো আমাদের গুরু। একটা শিষ্য যদি কোনো গুরুর সেবা করে এতে তো দোষের কিছু নেই, এটা তো মহান কাজ। এই কথা বলে ওই ঋষি মুনির সেবা করতে লাগলো কার্তিক এবং গণেশ। অন্যদিকে মহাদেব এবং দেবী পার্বতী চিন্তা করলো তার বাচ্চারা কিভাবে শিক্ষা গ্রহণ করছে। চলো একবার ঋষি মুনির আশ্রম থেকে ঘুরে আসা যাক। তারা এসে দেখলো যে বাচ্চারা তার গুরুর সেবা করছে, এতে তারা অনেক খুশি হলো। আরে স্বামী, আমি তো কোনোদিনই ভাবিনি যে আমার সন্তানেরা শিক্ষা লাভ করার পরে এতটা বদলে যাবে। আমার তো এখন মনে হচ্ছে সব ব্যক্তিদেরই শিক্ষা লাভ করা উচিত, তাহলে তাদের জীবনটা ভালোভাবে চলবে। দেবী পার্বতী এবং মহাদেব শিব
তার বাচ্চারা যে শিক্ষা গ্রহণ করছে, শিক্ষা নিয়ে তারা যে ধীরে ধীরে বড় হচ্ছে, এতে তারা অনেক খুশি হলো। কার্তিক এবং গণেশ জীবনের প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু শিখছে, এতে তারা অনেক প্রসন্ন হলো। কৈলাসে গণেশ এবং কার্তিক যুদ্ধের জন্য অনুশীলন করছিলেন। অন্যদিকে মহাদেব শিব তার চেয়ারে বসে ধ্যানে মত্ত ছিলেন। অন্যদিকে দেবী পার্বতী তার ভক্তদের প্রতি দয়া দেখিয়ে কৈলাসে ফিরছিলেন। অন্যদিকে বিনায়ক এবং গণেশ যখন বুঝতে পারল যে তাদের মা কৈলাসে ফিরে আসছে, তখন তারা দুজন ভাই কৈলাসের সদর দরজার কাছে গেল তাদের মায়ের সাথে দেখা করার জন্য। মা, তোমাকে আমরা দুজন কৈলাসে কতদিন দেখিনি, আমরা দুজন তোমার জন্য অপেক্ষা করছিলাম। মা, সত্যি তুমি কৈলাসে ছিলে না বলে গোটা কৈলাস ঘুমিয়ে পড়েছিল, আজকে তুমি আবার ফিরে আসাই আবার কৈলাস দেখো জেগে উঠেছে। বিনায়ক এবং কার্তিক তার মায়ের কাছে গেছিল তার মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য। দেবী পার্বতী তার দুটো বাচ্চাকে আশীর্বাদ দিল, তারপরে সে কৈলাসের ভেতরে প্রবেশ করলো। আমার ভুলোকে থাকা ভক্তরা কিন্তু আমার খুব ভালো করে খেয়াল রেখেছে। 9 দিন ধরে আমার খুব সেবা যত্ন করেছে। জানো তো, ওদের ভক্তি শ্রদ্ধা দেখে আমি খুবই প্রসন্ন হয়েছি। অনেক দিন পরে দেখো কৈলাসে ফিরে এলাম। অনেক দিন হয়ে গেল তোমরা তো আমার হাতের তৈরি কিছু খাবার খাওনি। এবারে বলো তোমরা কি খেতে চাও, আমি তাই রান্না করব। মা, তুমি তোমার নিজের হাত দিয়ে তুমি যাই তৈরি করো না কেন, সেটা তো খেতে খুবই সুস্বাদু হয়। ঠিক আছে বাচ্চারা, চিন্তা করো না, আমি তোমাদের জন্য লাড্ডু তৈরি করে দেব। এই কথা বলে দেবী পার্বতী রান্নাঘরেতে চলে গেল বাচ্চাদের জন্য লাড্ডু তৈরি করতে। রান্নাঘরেতে গিয়ে দেবী পার্বতী তার পুত্র সন্তানদের জন্য লাড্ডু তৈরি করতে শুরু করে দিল। আবারও তারা যুদ্ধে জনশুন। তখন তারা দুজন ভাই কোনো রকম সময় নষ্ট না করে আবারও তারা গিয়ে যুদ্ধের জন্য অনুশীলন শুরু করে দিল। তখনই একজন ঋষিমণি পৃথিবী থেকে কৈলাসে এসেছিলেন ভগবান মহাদেব শিবের সাথে দেখা করার জন্য। ওই ঋষিমণির নাম ছিল গোপাল। হে পার্বতীর স্বামী মহাদেব, আমি একটা বিশেষ কাজেতে আপনার সাথে দেখা করতে এখানে এসেছি, দয়া করে চোখ খুলুন। ঋষিমণির ডাকে মহাদেব শিব কিছুক্ষণের জন্য ধ্যান থেকে বেরিয়ে আসেন। আরে গোপাল, তুমি এখানে কি মনে করে? স্বামী, আপনার কাছে তো অজানা নই, আপনাকে আর কি বলবো। আগামীকাল শিবরাত্রির উৎসব সারা বিশ্বে ধুমধাম করে পালন করা হবে। আপনি শিবলিঙ্গ আকারে সকল ভক্তদের কাছ থেকে পুজো পাবেন। আগামীকালকের শিবরাত্রি কোনো সাধারণ শিবরাত্রি না, কালকের যে তিথি অনুযায়ী শিবরাত্রিটা পড়েছে সেটা অনেক বছর পর একবার আসে, সেই জন্য আমি আপনাকে এই বিষয়টা জানাতে এসেছি। আচ্ছা ঋষিমণি, এই শিবরাত্রির কি কোনো বিশেষত্ব রয়েছে নাকি? কালকের দিনে যে শিবরাত্রি আসছে, 7 মাসের শিবরাত্রি এবং মহাশিবরাত্রি একই দিনে পড়েছে। এইটা সত্যি যে এটা একটা অলৌকিক ঘটনা। দুটো উৎসব যখন একই দিনে পড়ে, তখন সেই উৎসব পালন করার জন্য তার যজ্ঞও কিন্তু আলাদা আলাদা। আমাকে আপনি একটু দয়া করে বলবেন কোন যজ্ঞটা কখন কিভাবে পালন করব, একটু দয়া করে আমাকে বুঝিয়ে দিলে আমি খুবই উপকৃত হতাম। যেদিন শিবরাত্রি এবং মহাশিবরাত্রি একত্রিত হয়, সেদিন শক্তিযোগ গঠিত হয়। অর্থাৎ যে কেউ নতুন কিছু শিখছে বা কোনো শক্তি পেতে চায়, সে যদি আগামীকাল বিশ্বের সমস্ত শিবলিঙ্গগুলোতে যায় আর আমার কাছে শক্তি চায়, আমি অবশ্যই তাকে শক্তি দিয়ে সাহায্য করব। কারণ কালকে দুটো শক্তির সম্মিলিততে একটা শক্তি গঠিত হচ্ছে। ওই দিন আমার আশীর্বাদ অবশ্যই আমার ভক্তরা পাবে। বিনায়ক এবং কার্তিক যখন তার বাবার মুখ থেকে এরকম কথা শুনল, তখন তাদের মাথাতে একটা প্রশ্ন আসলো। আচ্ছা পিতাশ্রী, আমার ভাই এবং আমি তো মার্শাল আর্ট শিখছি, যুদ্ধের জন্য অনুশীলন করছি। আপনি যা বলবেন সেটা যদি আমরা অনুসরণ করি তাহলে আমরাও কি শক্তি পাবো? হ্যাঁ বাবারা, অবশ্যই। এই যজ্ঞের মধ্যে কোনো পার্থক্য নেই। ধনী থেকে গরিব, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সকলেই একইভাবে আমার আশীর্বাদ সহ শক্তি পাবে, অবশ্যই পাবে। ঠিক আছে বাবা, তাহলে আমরা দুজনও আগামীকাল পৃথিবীতে যাব, নিজের চোখের সামনে শিবরাত্রি উদযাপন দেখব। আপনার উপদেশ অনুযায়ী আমরা অনুসরণ করব। এইভাবে বিনায়ক এবং কার্তিক দুজনেই মনে করে যে তাদের পৃথিবীতে যাওয়া উচিত। অন্যদিকে গোপাল মহাদেব শিবের কাছে সমস্ত সন্দেহ দূর করল, তারপর সে ওখান থেকে পৃথিবীতে চলে গেল। অন্যদিকে মাতা পার্বতী বাচ্চাদের জন্য লাড্ডু তৈরি করে ওখানে সমস্ত লাড্ডুগুলোকে নিয়ে এলো। বাচ্চারা কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। আরে বাচ্চারা, কি ব্যাপার, তোমরা তৈরি হয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ মা, আমরা দুজন ভাই পৃথিবীতে যাচ্ছি, আগামীকাল শিবরাত্রি তো।
শিবরাত্রির উৎসব আমরা নিজের চোখে দেখতে চাই। পৃথিবীতে আমরা শিবরাত্রির উৎসব উদযাপন করে ফিরে আসব। আচ্ছা বাচ্চারা, ঠিক আছে, সাবধানে যাবে। দাঁড়াও, এই লাড্ডুটা আমি বক্সে দিয়ে দিই, তোমরা যাওয়ার পথে খেয়ে নিও, ঠিক আছে? তারপর পার্বতী দেবী তার সমস্ত বানানো লাড্ডুগুলো বাচ্চাদেরকে একটা পুটলির মধ্যে বেঁধে দিল আর বলল, রাস্তায় যখন খিদে লাগবে খেয়ে নিবি। তারা দুজন তখন তার মা বাবার কাছ থেকে আশীর্বাদ নিল। তারপর তারা পৃথিবীর দিকে রওনা দিল। তারপর তারা দুজন ভাই তাদের বাহনে চেপে বেশ কিছুক্ষণ পর অবশেষে তারা পৃথিবীতে চলে গেল। ভাই, তুমি দেখেছো এখানের মন্দিরগুলো কত সুন্দরভাবে সাজিয়েছে? হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস। চল ভাই, আমরা এক এক করে সমস্ত মন্দিরগুলোকে ঘুরে দেখব কোন মন্দিরটা কিভাবে সাজিয়েছে। সর্বপ্রথমে বিনায়ক এবং কার্তিক সেই মন্দিরে গেল, যেই মন্দিরতে একটা শিবলিঙ্গ ছিল পান্না দিয়ে তৈরি। গোটা শিবলিঙ্গটা সবুজ রঙের ছিল। আহা ভাই, অপূর্ব! পান্নার লিঙ্গটাকে দেখেছিস? বাবাকে কত সুন্দর করে সাজিয়েছে, অপূর্ব অপূর্ব। এইভাবে কার্তিক এবং গণেশ পান্নার লিঙ্গের দর্শন করেন এবং তারা দুজন ভাই ভগবানের কাছে শক্তির উপহার চান। তারপর তারা দুজন কিছুটা দূরে একটা বায়ুলিঙ্গের মন্দির ছিল, সেখানে তারা দুজন যান। সেখানে গিয়ে বায়ুলিঙ্গের দর্শন করেন। সেই মন্দিরেতে যখন ওই বায়ুলিঙ্গের দর্শন করলো তখন তাদের দুজনের খুবই ঠান্ডা লাগতে লাগলো, কারণ বায়ু চলছিল। দাদা, তুমি কি লক্ষ্য করেছো বায়ুলিঙ্গ মন্দিরেতে পা রাখার সঙ্গে সঙ্গে কেমন ঠান্ডা বাতাস বইছে? দেখো, ঠান্ডা লাগছে, তাই না? আরে হ্যাঁ ভাই, এই মন্দিরের নাম তো এই জন্যই বায়ুলিঙ্গ রাখা হয়েছে, কারণ এখানে প্রচুর বাতাস বয়ে। এইভাবে তারা দুজন বায়ুলিঙ্গের দর্শন করে তারপর তারা দুজন ভাই বায়ুলিঙ্গের কাছে হাত জোড় করে শক্তির জন্য উপহার চান। দাদা, আমাদের তো বায়ুলিঙ্গ মন্দিরের দর্শন হয়ে গেল, এইবার আমরা কোন মন্দিরেতে যাব? আরে ভাই, এখন আমরা এমন একটা জায়গায় যাব যে জায়গাটা আমার বাবার কিন্তু খুবই প্রিয়। বাবার প্রিয় জায়গা? সেইটা আবার কোনটা দাদা? আরে আমার ভোলা ভাই, আরে আমি কাশীর কথা বলছিলাম। ওখানে গিয়ে আমরা বিশ্বেশ্বর স্বামী এবং অন্নপূর্ণা দেবীর দর্শন করব, ঠিক আছে? তারপর বিনায়ক এবং কার্তিক তারা দুজন কাশী শহরেতে চলে গেলেন। তারা সেখানে বিশ্বসরায় লিঙ্গ প্রদর্শন করেন। তারপর বিনায়ক এবং কার্তিক বিশ্বেশ্বরায় সেই মন্দিরকে পবিত্র গঙ্গাজল শিবের মাথায় ঢেলে শিবের অভিষেক করেন। সমস্ত পুজো পাঠ শেষ করে তারা একই মন্দিরে দেবী অন্নপূর্ণারও দর্শন করেন। দাদা, পৃথিবীর সমস্ত মন্দিরে তো খুবই জাঁকজমকভাবে পুজো পাঠ চলছে, এখন বলো আমরা কোন মন্দিরেতে যাব? আরে ভাই, এখন আমরা অগ্নিলিঙ্গ দেখতে যাব। অগ্নিলিঙ্গ হলো পঞ্চভুক্ত লিঙ্গের মধ্যে সব থেকে বিখ্যাত। আমরা যখন বায়ুলিঙ্গের দিকে ছিলাম তখন ঠান্ডা বাতাস বইছিল না, এখন আমরা অগ্নিলিঙ্গের মন্দিরেতে যাব, সেখানে গরম বাতাস বইবে, চল। তারপর তারা দুজন ভাই কাশী থেকে সোজা অগ্নিলিঙ্গের মন্দিরেতে চলে গেল। এইভাবেই তারা দুজন ভাই পায়ে হেঁটেই অবশেষে ওই মন্দিরেতে পৌঁছালো। হ্যাঁ ভাই, তুমি তো ঠিকই বলেছিলে, এখানে তো সত্যি সত্যি অনেকটাই গরম লাগছে। এইভাবেই কার্তিক এবং বিনায়ক অগ্নিলিঙ্গের মন্দিরেতে পুজো করলেন। তার সাথে সাথে তারা দুজন ভাই শক্তিপ্রাপ্তির জন্য প্রার্থনা করলেন। চল ভাই, এইবার আমরা উজ্জয়িনীর যে মহাকাল লিঙ্গ আছে সেটা দেখতে যাব। উজ্জয়িনীতে শিবরাত্রির উৎসব কিন্তু খুবই জাঁকজমকভাবে পালন করা হয়। সেই মন্দিরের এত সুন্দর অপূর্ব দৃশ্য আমাদের দুটো চোখ কিন্তু সেটা দেখার জন্য যথেষ্ট না। তারপর বিনায়ক এবং কার্তিক সেখান থেকে সোজা উজ্জয়িনীতে চলে গেল। সেই মন্দিরে গিয়ে দেখলো খুবই জাঁকজমকের সাথে উৎসব চলছে। প্রত্যেক পুরোহিত মশাইরা এক এক করে যজ্ঞ করছেন। এত সুন্দর উৎসবের মহল দেখে তারা দুজন খুবই খুশি হলো। তারপর কার্তিক বলল, ভাই, এখানের যে অভিষেক আমার খুবই ভালো লেগেছে, আমার খুবই পছন্দ হয়েছে। এখানে সাজসজ্জাটা দেখুন, দেখে মনে হয় যেন আমি নিজের চোখে নিজের বাবাকে দেখছি। চল ভাই, এইবার আমরা দেবী মহাকালীর দর্শন করব। তারপর বিনায়ক এবং কার্তিক দেবী মহাকালীর দর্শন করার জন্য চলে গেল সেই মন্দিরেতে। সেখানে গিয়ে হাত জোড় করে মহাকালীর কাছ থেকে তারা শক্তির উপহার চাইল। ভাই, আমরা তো প্রায় সবকটা গুরুত্বপূর্ণ মন্দিরে গিয়েছি, এইবার তো মনে হয় শিবরাত্রির উৎসব শেষ, তাই তো? আরে ভাই, এতেই তো শেষ নই, আজকে প্রতিটা শিব মন্দিরেতে মা এবং বাবার বিবাহিত জীবন সুখের জন্য পুজো করা হয়, চল সেটা দেখতে যাব। তারপর তারা দুজন ভাই সেই মন্দিরতে গেল,
যেখানে শিব পার্বতী নতুনভাবে বিবাহিত সম্পন্ন করা হয়। এইটা দেখে তারা দুজন সেখানে শিবরাত্রির উৎসব শেষ করলো।